আসসালামু আলাইকুম। মাহিন ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নিউ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি অনেকগুলা মোরগ মুরগি বিক্রি করছি, খামারের মধ্যে বসে নকশি পিঠা তৈরি করছি। তো সেই সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই মনোযোগ সহ ভিডিওটি দেখতে থাকুন। তো এইখানে দেখতেছেন আমার কতগুলা মোরগ মুরগি। তো এইখানে হচ্ছে মোরগ বেশি আর হচ্ছে মুরগি কম। তো সবগুলো আমি বাজারে এখন পাঠিয়ে দেব, তারপরে বিক্রি করব। তো এখন হচ্ছে শীতকাল চলে আসতেছে, তো শীতের আগে মুরগি অনেকটা দাম থাকবে, তারপরে শীতের মধ্যে অনেকটা সস্তা থাকবে। তো শীতের পরে আবার দাম হবে। এখানে হচ্ছে আমি খামারের মধ্যে বসে বসে নকশি পিঠা তৈরি করতেছি। তো আমাদের এলাকার মধ্যে এই পিঠাটা অনেকটা পছন্দ, অনেকটা মানুষে পছন্দ করে। এমনকি আছে বিয়ে শাদীর মধ্যে যদি আমরা এই পিঠাগুলা না দিই তাহলে বিয়েই ভেঙে যাবে, এরকম অবস্থা। তো আপনাদের অন্যান্য যেই এলাকার মধ্যে, অন্যান্য জেলার মধ্যে এরকম এই নকশি পিঠাটা কেমন চলে এটা আমি জানি না, বাট আমাদের এইখানে অনেকটা চলে। তো এই পিঠা যদি আমরা বিয়ে শাদীর মধ্যে না তৈরি করি তাহলে হয়তো বা বিয়ে ভেঙে যাবে। আমাদের এলাকার মধ্যে এই পিঠাটার নাম হচ্ছে মোটা পিঠা। তো অন্যান্য এলাকার মধ্যে নকশি পিঠা বলে, অন্যান্য পিঠা বলে। তো আমাদের এইখানে নকশি পিঠা কম বলে, বাট মোটা পিঠা অনেকেই বলে, মোটা পিঠা বললে সবাই চিনে। তো এটা হচ্ছে আমাদের বিয়ে যে অনেক সময় বিয়ে শাদী হয়, তো ওই বিয়ে শাদীর মধ্যে যদি এই পিঠাটা দেয়া হয়, মেয়ের বাড়ি থেকে দেয়া হয়, আবার ছেলের বাড়িতে থাকে ওইগুলা তৈরি করা হয়। তো অনেক সময় বিয়ে শাদীর মধ্যে ছেলেকে ওইগুলা দেয়া হয় বা খাওয়ানো হয়, এইসব আর কি। তো আমি এখন মূলত কোনো বিয়ে শাদী না, তো আমার ইচ্ছা হয়েছে নকশি পিঠা খাওয়ার জন্য, তাই আমি নকশি পিঠা তৈরি করতেছি। তো এইখানে আমি ভাবলাম যে আমি খামারের মধ্যে বসে বসে এই টুকটাক কাজ করি, তো সময়টা চলে যাবে। তো আমি সবসময় খামারের মধ্যে বসে বসে মুরগির সাথে অনেক কাজ টাজ করি। তো আজকে ভাবলাম যে খামারের মধ্যে বসে বসে আমি নকশি পিঠা তৈরি করি। তো ওই দিক দিয়ে মুরগির সাথেও বসা হলো, তারপরে খামারের মধ্যে অনেকটা বাতাস, অনেকটা ঠান্ডা লাগে। তো আমি এইখানে বসে বসে নকশি পিঠা তৈরি করতেছি আর মুরগিকে দেখাশোনা করতেছি, আর আপনাদের সাথে ভিডিও বানাইতেছি আপনাদের জন্য। তো এইখানে হচ্ছে আমি সব কাজটা শেষ করে আমি এইখানে আইসা বসে বসে নকশি পিঠা তৈরি করতেছি। তো নকশি পিঠা তৈরি করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। এখন হচ্ছে আমি দুইটা মুরগি ধরে তারপরে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলাম, কারণ এই দুইটা মুরগি একজন সকালে এসে নিয়ে যাবে, বিক্রি করা হবে। তো আমি অনেক বললাম যে না, এখন আর মুরগি বিক্রি করব না, কারণ এখন যেহেতু শীতকাল, তো এখন ডিমের দামটা অনেকটা বেশি, 80 টাকা হালি। তো গরমের সময় 70 টাকা হালি হয় ফার্মি মুরগির ডিম। তো আমি এখন ফার্মি মুরগি বিক্রি করতে চাইতেছি না, বাট একটা মহিলা অনেকটা জোরাজোর করতেছে যে মুরগি যেমনি হোক ওরে দুইটা দেওয়ার জন্য। তো আমি দুইটা মুরগি এখন বিক্রি করে দেব। তো আমার ইচ্ছা ছিল না, তারপরেও মহিলার দিকে তাকিয়ে তো অনেক রিকোয়েস্টের পরে আমি মুরগিগুলাকে দিয়ে দেব, বিক্রি করব। তো এখানে আমি রাত্রের খাবারটা দিয়ে দিছি। তো আমার মুরগি গুলা অনেকটা কমে গেছে, তো সব মোরগগুলা বিক্রি করে দেওয়ার পরে অনেকটা কমে গেছে। ইনশাল্লাহ আবার কিছুদিন পর শীত শেষ হবে, তখন আবার বেশি করে মুরগি উঠাবো। তো এখন অল্প মুরগি পালন করতেছি। তো এখন যেহেতু শীতকাল, অনেকটা রোগবালা হবে, তো মুরগির রানীক্ষেত হবে, অনেক সময় মুরগি জিমাবে, মুরগি মারা যাবে, অনেক সময় ঠান্ডা লাগবে। তার জন্য আমি এখন যেহেতু শীতকাল, এখন আমি বাচ্চা ফোটাবো না, শীত শেষ হলে তারপর বাচ্চা ফোটাবো। তার জন্য আমি ভাবলাম যে এখন মুরগি যেহেতু অল্প, তো অল্প অল্প পালন করি, তারপর শীত শেষ হলে ইনশাল্লাহ আমি বেশি করে মুরগি পালন করব। আর শীতের সময় মুরগি অল্প পালন করাই ভালো, তো রোগবালা সমস্যা হবে না, তো রোগবালাতে মুরগি মারা যাবে না, অনেকটা সুস্থ থাকবে। অল্প পালন করলে তাদের যত্ন অনেকটা ভালো হবে, তো তাদের দেখাশোনা, মেডিসিন সব কিছুই ঠিকঠাক দেওয়া হবে। তো তার জন্য আমি ভাবলাম যে অল্প মুরগি এখন থাক, তারপরে পরবর্তীতে মুরগি উঠাবো। তো আজকের ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন, আর আমাদের পেজটি ফলো দিবেন। আসসালামু আলাইকুম।